এমন একটা সময় ছিল তারারা আকাশে জ্বলছিল, আর মিরপুরের 22 গজে জ্বলত টাইগার ক্রিকেটের পঞ্চপাণ্ডব, সে যেন এক তারার হাঁটি। সাকিব আল হাসানের এই হতাশা মাখা ছবিটা যে কেউ চিনতে পারবেন চেহারা না দেখেই, কিংবা মাহমুদুল্লাহ রিয়াদ, বাংলাদেশের সাবেক টি-20 অধিনায়ক, তার চেহারাটাও নিশ্চয়ই চিনতে ভুল হবে না কারো। বলা নেই ক নেই, পুরনো স্মৃতি রোমন্থনের কারণ একটাই, এই ছবিগুলো নেয়া নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠের ম্যাচ থেকে। সেই নিউজিল্যান্ড ফের আসছে বাংলাদেশের বিপক্ষে খেলতে 3টা করে ওয়ানডে আর টি-20 ম্যাচ। সোমবার প্রকাশিত হয়েছে 2 সিরিজের সূচি। এবারে বাংলাদেশ সফরে ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে লড়াই। প্রথম ম্যাচ 17 এপ্রিল মিরপুরে, 20 তারিখ একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচ, 23 এপ্রিল ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ লড়াই চট্টগ্রামে। বন্দরনগরীতেই শুরু হবে টি-20 সিরিজ। এপ্রিলের 27 তারিখ প্রথম ম্যাচ, 29 এপ্রিল পরের ম্যাচটা খেলে ফের সবাই ফিরবে ঢাকায়। শেষ টি-20 2 মে। একদিন আগেই পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ, তাই পুরো দেশ এখনো সেই মুডেই। এই ফরম্যাটে ওয়ানডেতে ঘরের মাঠ মানে পরিষ্কারভাবেই টাইগাররা ফেভারিট। মাশরাফি, সাকিব, রিয়াদদের সময়ে বাংলাদেশের সামনে কিউইদের পাত্তা ছিল না মোটেও। তাই তো কিউইদের ব্যাক টু ব্যাক হোয়াইট ওয়াশ করার নজিরও রেখেছে বাংলাদেশ, সেটা 2010 আর 13 সালে। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে যে সবশেষ হোম ওয়ানডেটি খেলেছে টাইগাররা, সেটাতে হেরেছে 2-0 ব্যবধানে। সিরিজটা বাংলাদেশ খেলে 2023 সালে। তবে কেবল এই সিরিজ নয়, টাইগাররা একটা স্প্যান অফ টাইম ধরেই ওয়ানডেতে খারাপ সময় কাটাচ্ছে, যে কারণে ছিটকে যেতে হয়েছিল এই ফরম্যাটে ওয়ানডে র্যাঙ্কিংয়ের 10 নম্বরে। পাকিস্তানকে 2-1 ব্যবধানে সিরিজে হারিয়ে 9-এ ফিরেছে টাইগাররা। নিউজিল্যান্ডকে এবার ডেকে এনে আগের সিরিজে হারের প্রতিশোধ নিতে পারলে সেই র্যাঙ্কিংয়ে উন্নতিও করা সম্ভব। কারণ ওয়ানডে র্যাঙ্কিংয়ে এখন 2-এ থাকা নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতলে বাংলাদেশের রেটিং পয়েন্ট বেশি পাবে, আর যেটা 2027 বিশ্বকাপ কনফার্ম করার পথে টাইগারদের এগিয়ে নেবে আরও। খালিদ জামিল, 71। চাপে থেকে নেমে চাপ জয় করেছে টিম বাংলাদেশ। ওয়ানডে সিরিজে হারিয়েছে পাকিস্তানকে। র্যাঙ্কিংয়ের উন্নতি সরাসরি বিশ্বকাপ টিকিট পেতে গুরুত্বপূর্ণ ছিল বলে মনে করেন নাজমুল আবেদিন। হোম অ্যাডভান্টেজ ছাড়া এই সিরিজ জিতেছে টাইগাররা, দাবি ক্রিকেট অপারেশনস চেয়ারম্যানের। দল ও দেশের প্রতি মুস্তাফিজের নিবেদনে অবাক হয়েছেন তিনি। প্রায় 5 মাস পর ওয়ানডে খেলতে নেমেই বাজিমাত টিম বাংলাদেশের। পাকিস্তানকে সিরিজ হারানোর পাশাপাশি 2027 বিশ্বকাপের প্রস্তুতির শুরুটা দারুণ হলো মিরাজ তাসকিনদের। অথচ এই সিরিজের আগে বেশ চাপে ছিল ক্রিকেট বোর্ড ও ক্রিকেটাররা। কারণটা খোলাসা করলেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন। এই সিরিজ জেতা, ম্যাচ জেতার সাথে আমাদের সামনে বিশ্বকাপে যোগ্যতা অর্জনের ব্যাপার ছিল 50 ওভার্স ফরম্যাটে। তো এই র্যাঙ্কিংয়ের ব্যাপার স্যাপার নিয়ে আমরা কিছুটা চাপে ছিলাম, দল চাপে ছিল। তারপর আমি বলবো যে খুব ভালো ক্রিকেট আমরা খেলেছি। মিরপুরে টাইগারদের জয় মানেই স্লো স্পিন ট্র্যাকের অভিযোগ। তবে এবার আর হোম অ্যাডভান্টেজ নেয়নি বাংলাদেশ, বরং 2027 ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে ট্রু উইকেটে খেলার সাহস দেখিয়েছে। শুরুর দিকে সমস্যা হলেও ধীরে ধীরে মানিয়ে নিচ্ছে ক্রিকেটাররা। প্রথম হয়তো একটু আমাদের অসুবিধা হতে পারে, কিন্তু আলটিমেটলি এই ধরনের উইকেটেই আমাদের খেলতে হবে। শুধু ঘরের মাটিতে তো আমরা খেলবো না, বাইরেও খেলবো। সো সেই মানসিকতা নিয়ে কিন্তু আমরা এই আয়োজনগুলো করেছি, এবং প্লেয়ারও সেটা সেইভাবেই কিন্তু ওরা অ্যাপ্রিসিয়েট করেছে। পাকিস্তানের বিপক্ষে সিরিজে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন তানজিদ তামিম। গতির ঝড় তুলেছেন তাসকিন, নাহিদ রানা। মিরাজের ইকোনমি রেটও প্রশংসা কুড়িয়েছে। তবে শেষ ম্যাচে মোস্তাফিজের ডেডিকেশন অবাক করেছে এ বোর্ড পরিচালককে। 50 ওভারের ক্রিকেটে পারফরমেন্সের ধারাবাহিকতা পরবর্তী সিরিজেও দেখতে চান ক্রিক অপস প্রধান। আশরিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা। বাংলাদেশ ওয়ানডে দলের ক্যাপ্টেন হিসেবে মেহেদী হাসান মিরাজের শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো। অধিনায়কত্বের দায়িত্ব নেওয়ার পর প্রথম 3 সিরিজেই হেরেছেন মিরাজ। ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের মতো দলের কাছে হার টাইগার সমর্থকদের কষ্ট দিয়েছে, হতাশও করেছে। সে সময় চাপ বেড়েছে মিরাজের ওপর। পারফরম্যান্স এবং অধিনায়কত্ব দুয়েই প্রশ্ন উঠেছে মিরাজকে নিয়ে। ক্যাপ্টেন হিসেবে নিজের প্রথম 3 সিরিজের 9 ম্যাচে 9 উইকেট পেয়েছিলেন মিরাজ, কিন্তু টানা 3 ম্যাচ ছিলেন উইকেট শূন্য। মিরাজের রক্ষণাত্মক ক্যাপ্টেন্সি চোখে লেগেছিল দর্শকদের। এছাড়াও ক্যাপ্টেন হওয়ার পরই ব্যাটিং অর্ডারে মিরাজের হঠাৎ লাফ এবং ব্যাট হাতে পিচে আসার পর স্ট্রাইক রেটের পতন।
পদে পদে সমালোচনার সম্মুখীন হতে হয়েছিল তাকে। দেশের বাইরে টানা 3 সিরিজে হারার পর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ক্যাপ্টেন হওয়ার পর প্রথম সিরিজ জয়ের স্বাদ পেয়েছিলেন মিরাজ। 3 ম্যাচে 3 উইকেটও জুটেছিল তার, কিন্তু এরপরও বাজে ব্যাটিং উইকেটে সিরিজ জিতেছে বাংলাদেশ, তাই সম্পূর্ণ কৃতিত্ব পায়নি মিরাজ এবং তার দল। সব মিলিয়ে পাকিস্তান সিরিজই ছিল ক্যাপ্টেন মিরাজের অগ্নি পরীক্ষা। আর এই পরীক্ষাতে বেশ ভালোভাবেই পাশ করেছেন মিরাজ। ব্যক্তিগত পারফরমেন্সে এই সিরিজে লেটার মার্ক পাবেন এই অলরাউন্ডার। ভালো ব্যাটিং উইকেটেও 3 ম্যাচে 4-এর কম ইকোনমি রেটে বোলিং করেছেন মিরাজ, হয়েছেন 2 দলের মধ্যে সবচেয়ে ইকোনমিক্যাল বোলার, সাথে আছে 5 উইকেটও। এছাড়াও ক্যাপ্টেন হিসেবে মিরাজের মাঝে নতুন গুণাবলীর প্রকাশ দেখা গেছে পাকিস্তান সিরিজে। দলের প্রয়োজনে ব্যাটিং অর্ডারে আবারও সাথে ফিরে গেছেন ক্যাপ্টেন। ভালো উইকেটে খেলা 3 পেসারকে একাদশে রাখার মতো কার্যকরী সিদ্ধান্ত নিয়েছেন। বোলিং চেঞ্জেও অ্যাক্টিভ ছিলেন মিরাজ। সালমান আলী আঘাকে রান আউট করে নিয়েছেন সাহসী সিদ্ধান্ত, তৈরি করেছেন দলের মাঝে উদাহরণ। লিটন শান্তদের নিয়েই নিয়েছেন সব সিদ্ধান্ত, এতে করে দলের হয়েছে লাভ। সব মিলিয়ে তাই সিরিজ জেতার পর বাংলাদেশকে মনে হয়েছে সুখী পরিবার। বাংলাদেশের ক্যাপ্টেন হিসেবে মেহেদী হাসান মিরাজের মেয়াদ চলতি বছরের জুন মাস পর্যন্ত। এরপরই পরিবর্তন আসতে পারে ক্যাপ্টেন্সিতে, এমন কথা ডালপালা মেলতে শুরু করেছিল পাকিস্তান সিরিজের আগে। কিন্তু সিরিজের ফলাফলের পর আপাতত সে আলোচনা বন্ধ হয়েছে। তবে কাজ শেষ হয়ে যায়নি মিরাজের। এপ্রিল থেকে শুরু হচ্ছে নিউজিল্যান্ড সিরিজ। সেই সিরিজেও দারুণ অ্যাক্টিভ থেকে দলকে জেতাতে হবে ক্যাপ্টেনের। বজায় রাখতে হবে বোলিং এর ভালো ফর্ম, একই সাথে বাড়াতে হবে নিজের বড় শট খেলার সক্ষমতা, তাহলেই পূরণ হবে দলের দুর্বলতা। তবেই 2027 বিশ্বকাপে ক্যাপ্টেন্সি করার স্বপ্ন পূরণ হওয়ার সম্ভাবনা বাড়বে মেহেদী হাসান মিরাজের। ফয়সাল হাবিব, 71। দীর্ঘদিন পর ক্রিকেট আঙ্গনে হাসি মুখ। ক্রিকেটার, নীতি নির্ধারক আর দর্শক, বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে যুক্ত কিংবা শুভাকাঙ্ক্ষী সবাই খুশি। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে যেন প্রাণ ফিরেছে হোম অফ ক্রিকেটে। কন্ট্রিবিউশন ছিল, এটাই সবচেয়ে বড় জিনিস। অনেকদিন পরে ওয়ানডেতে আসছি, তো বিসিএল খেলে আসাতে অনেক উপকার আছে। সবাইকে ঈদ মোবারক। থ্যাংক ইউ। অ্যামেজিং প্লে অ্যান্ড সো প্রাউড অফ আওয়ার ন্যাশনাল টিম। এই ধরনের ম্যাচই আসলে আমাদের করতে হবে আরো। তো ইনশাআল্লাহ সামনে আবার নিউজিল্যান্ড আসছে। We look forward to such game. শেষ ওয়ানডেতে লড়তে হয়েছে শেষ ওভার পর্যন্ত। অনেকের মনে সংশয় তৈরি হয়েছিল, ম্যাচটা কি হাতছাড়াই হয়ে গেল। খুব ভালো, বাট অনেক টেনশনে ছিলাম লাস্ট মুহূর্তে সিরিজটা জয় করতে পারবো কিনা, বাট আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। সালমান আগা প্লেড রিয়েলি ওয়েল এন্ড একটা সময় কিন্তু মনে হচ্ছিল ওরা ম্যাচটা নিয়ে যেতে পারে, বাট আই থিঙ্ক ক্যাপ্টেন্সি ওয়াজ গুড। মোস্তাফিজের উপর আস্থা ছিল গোটা দেশের, কিন্তু 49তম ওভারে ফিজের 2 ছক্কা হজম আর পায়ে আঘাত পাওয়ায় টেনশনে পড়ে যান সমর্থকরা। এরপরও খুঁড়িয়ে খুঁড়িয়ে বোলিং করেই উইকেট এনে দেন কাটার মাস্টার। দেশ আমরা যেভাবে মুস্তাফিজের জন্য ঝাঁপিয়ে পড়েছি, মুস্তাফিজও পড়েছে, দেখছেন। সো দিস ইজ হোয়াট ইজ আওয়ার প্যাট্রিয়টিজম ফর দ্য কান্ট্রি, ফর দ্য গেম। ডেডিকেশন, আমি বলবো যে এটাকে ডেডিকেশন বলে। ওকে এক্সরে করবে হয়তো। 3 ম্যাচে একই একাদশ নিয়ে খেলেছে বাংলাদেশ। জয়ের আনন্দের মাঝেও প্রশ্ন উঠছে, সৌম্য সরকারকে কি একটা সুযোগ দেয়া যেত না? টিম কম্বিনেশনের জন্য আসলে কখনো কখনো এরকম সিচুয়েশন তৈরি হয়, তো এটা আসলে আমি শিওর যে পার্সোনালি নাইনি। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা।